চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। ছেলের শোকে পাথর মা হাসিমারা রথ আজ বিস্ফোরক অভিযোগ তুললেন। তাঁর দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রতিশোধ নিতেই তাঁর ছেলেকে প্রাণ দিতে হল। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। নিস্তব্ধ চণ্ডীপুর আজ আতঙ্কে থমথমে। গতকাল রাতে ভর সন্ধেবেলায় গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথকে। আজ সকালে সেই বাড়িতেই ভিড় উপচে পড়েছে প্রতিবেশী ও রাজনৈতিক কর্মীদের। কিন্তু সবার মাঝে নজর কেড়েছে এক শোকার্ত মায়ের হাহাকার। শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তারই প্রতিশোধ নিতে আমার ছেলেকে মারল ওরা। শাসক দলের নেতারা বলেছিল ৪ তারিখের পর কেউ রক্ষা পাবে না, আজ সেটাই করে দেখাল। আমি একজন মা, আমি চাইব না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে ৪ তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে ওটা নেব যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। Vision News 29